আমি মাঠে ঘাস কাটতেছিলাম, দেখি না ঘাস কাটতে কাটতে ঘাসটাকে তো আঁটি করতে হয়, আঁটি করতে গিয়ে দেখি যে একটা ভাসছে। কি আমি বলছি শিয়াল, কাছে যে দেখছি যে একটা লাশ ভাসছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার বৌদিকে বললাম যে আরিফুল ভাইকে আমাদের পঞ্চায়েতকে ফোন করো। তারপর আরিফুল ভাই প্রধান সাহেবকে ফোন করবে। এই পর্যন্তই। আচ্ছা, ওটা কি আপনারই জমি? না না, আমরা এমনি মাঠে ঘাটে গরুর তরে ঘাস ফাস কাটি। ওনাকে কি চেনেন? না না, চেনেন না। কি মনে করছেন এবার কি ফাঁকা জায়গায় কিভাবে এলো বডিটা? এবার কি করে বলবো কিভাবে এসে, এটা বলতে পারবো না। হ্যাঁ, প্রশাসন আমাদের প্রধান সাহেব জানিয়েছে। আপনার নাম? আমার নাম কেষ্ট সিং। আমি তো ছিলাম একটা, হঠাৎ করে এইখান থেকে নেতৃত্ব একটা ফোন করলো যে এরকম এরকম ব্যাপার, খবরটা এবার লাও, একটা লাশ পড়ে আছে, বডি পড়ে আছে। তারপরে আমি প্রধান সাহেবকে ফোন করিনি, আমি আগে দেখি, যাচাই করি। তারপর যাচাই করে এসে দেখলাম যে একটা বডি উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এইখানে এই মাটির বীজখানে জলের মধ্যে বডিটা এলো কোথা থেকে, কি মনে করছেন? এটা তো এখন তো আমার কিছু বলা আমার দ্বারা সম্ভব নয়। না না, সেরকম তো মেরে ফেললে তো নিশানা থাকতো, সেরকম তো কিছুই নিশানা নাই। এখানে এলে কি করে বডি? প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন আসছে, আসার পরে দেখা যাবে। ছেলে কি মেয়ে কিছু বলতে পারবেন? সম্ভবত লেডিস। এই জায়গাটার নাম কি? এটা ভূপতিপুর রায়পাড়া সংলগ্ন এলাকা।